Assalamu alaikum everyone. Welcome to my channel. Dear student, আজ আমি হাজির হয়েছি ইংরেজি সেন্টেন্স তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্রাকচার নিয়ে, যেগুলোর ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে let me have to plus ভার্বের প্রেজেন্ট ফর্ম। let me have to plus ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে লেট মি হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে যেন ইংরেজি শিখতে দেওয়া হয়। লেট মি হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে যেন ইংরেজি শিখতে দেওয়া হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে লেট মি হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে যেন ইংরেজি শিখতে দেওয়া হয়। 2 নাম্বার উদাহরণ হচ্ছে লেট মি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেন কাজটি করতে দেওয়া হয়। লেট মি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেন কাজটি করতে দেওয়া হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে লেট মি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেন কাজটি করতে দেওয়া হয়। 3 নাম্বার উদাহরণ হচ্ছে লেট মি হ্যাভ টু গো দেয়ার। আমাকে যেন সেখানে যেতে দেওয়া হয়। লেট মি হ্যাভ টু গো দেয়ার। আমাকে যেন সেখানে যেতে দেওয়া হয়। আমি আগেই বলেছি, আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে লেট মি হ্যাভ টু গো দেয়ার। আমাকে যেন সেখানে যেতে দেওয়া হয়। 4 নাম্বার উদাহরণ হচ্ছে লেট মি হ্যাভ টু ইউজ দ্য কম্পিউটার। আমাকে যেন কম্পিউটারটি ব্যবহার করতে দেওয়া হয়। লেট মি হ্যাভ টু ইউজ দ্য কম্পিউটার। আমাকে যেন কম্পিউটারটি ব্যবহার করতে দেওয়া হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে লেট মি হ্যাভ টু ইউজ দ্য কম্পিউটার। আমাকে যেন কম্পিউটারটি ব্যবহার করতে দেওয়া হয়। 5 নাম্বার উদাহরণ হচ্ছে লেট মি হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে যেন ফুটবল খেলতে দেওয়া হয়। লেট মি হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে যেন ফুটবল খেলতে দেওয়া হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আমাকে যেন কোনো কিছু করতে দেওয়া হয়, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে লেট মি হ্যাভ টু প্লে ফুটবল। আমাকে যেন ফুটবল খেলতে দেওয়া হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই এম গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই এম গোয়িং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? আমি কোনো কিছু করতে যাচ্ছি, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমি কোনো কিছু করতে যাচ্ছি, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি।
প্রথম উদাহরণ হচ্ছে আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে যাচ্ছি। আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে যাচ্ছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে যাচ্ছি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে যাচ্ছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে যাচ্ছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম গোয়িং টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে যাচ্ছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম গোয়িং টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে যাচ্ছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম গোয়িং টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করতে যাচ্ছি। আই এম গোয়িং টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে যাচ্ছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম গোয়িং টু হেল্প হিম। আমি তাকে সাহায্য করতে যাচ্ছি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম গোয়িং টু বাই এ কার। আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই এ কার। আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আমি কোনো কিছু করতে যাচ্ছি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম গোয়িং টু বাই এ কার। আমি একটি গাড়ি কিনতে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে। কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে বিকজ অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিখার কারণে। বিকজ অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিখার কারণে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। বিকজ অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শিখার কারণে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে বিকজ অফ হেল্পিং ইউ। তোমাকে সাহায্য করার কারণে। বিকজ অফ হেল্পিং ইউ। তোমাকে সাহায্য করার কারণে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। বিকজ অফ হেল্পিং ইউ। তোমাকে সাহায্য করার কারণে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করার কারণে। বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করার কারণে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করার কারণে। 4 নাম্বার উদাহরণ হচ্ছে বিকজ অফ ইউজিং কম্পিউটার। কম্পিউটার ব্যবহার করার কারণে। বিকজ অফ ইউজিং কম্পিউটার। কম্পিউটার ব্যবহার করার কারণে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। বিকজ অফ ইউজিং কম্পিউটার। কম্পিউটার ব্যবহার করার কারণে। 5 নাম্বার উদাহরণ হচ্ছে বিকজ অফ প্লেয়িং ফুটবল। ফুটবল খেলার কারণে। বিকজ অফ প্লেয়িং ফুটবল। ফুটবল খেলার কারণে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর কারণে বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। বিকজ অফ প্লেয়িং ফুটবল। ফুটবল খেলার কারণে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।